নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মনিকা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, রুই মাছ দিয়ে লাউ রেসিপি। তো এখানে দেখো আমি রুই মাছটাকে ভালো করে ধুয়ে সাফ সাফাই করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ পাউডার, দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব, যাতে সমস্ত মাছের গায়ে ভালো করে নুন আর হলুদটা মিশে যায়। তো আমি হাত দিয়ে একটা একটা করে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার দিয়ে দেব তেল। তো তেল গরম হতে আমি এখান দিয়ে নিয়ে নিচ্ছি লাউটা কেটে। তো দেখো লাউটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে জলে ডুবিয়ে লাউর যে কষটা ওইটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো আমি লাউগুলোকে দেখো তিকোনা করে এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এক পাশ হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে তুলে নেব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, দেখো আমি এগুলোকে এখন তুলে নিচ্ছি। তো আমি এভাবে সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। আর এখানে মাছ ভাজার তেলে একটু তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা আর সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে আমি আগে থেকে কেটে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি সমস্ত লাউগুলো দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি ওইগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ পাউডার, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা পাউডার, আর দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া পাউডার, দিয়ে এটাকে ভালো করে 1 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। তো ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। আমি 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো জলটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। আমি এটাকে ঢেকে দেব না, এটাকে এভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। দিয়ে এখন এর মধ্যে দেখো কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে, দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমি রেসিপিটা নামিয়ে নিয়েছি। আজকের রান্নাটি এ পর্যন্ত।